নমস্কার, শুভ বিকেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি এসে পড়েছি আপনাদের কাছে একটা নতুন টপিক নিয়ে। তো আজকের টপিক হলো, আমার যে মূল আলোচনার বিষয় হলো হিংসা। হিংসা কি? খায় না মাথায় মাখে? কি হিংসাকে কখনো দেখা যায়? দেখেছেন কখনো? আমরা বলি ও আমাকে হিংসে করে, ও আমাকে হিংসে করে। আমি ওকে হিংসে করি না। সবসময় আমরা নিজের দিকে নিজেকে সৎ থাকি, নিজেকে মনে করি যে না, আমি আমার দিক দিয়ে ঠিক আছে, আমি কখনো ভুল করিনি। আমরা নিজের দোষ ভুলগুলো আমরা দেখতেই পাই না। তো হিংসা এমনই একটা জিনিস, লোভ থেকে হিংসা জন্মায়। ধরো তোমার পাশের বাড়ির কোনো তোমার ফ্রেন্ড, তোমরা একই সঙ্গে বড় হয়েছো, একই সঙ্গে ঘোরাফেরা করেছো, দেখা গেল ভাগ্যের ফেরে ওর খুব ভালো জায়গায় বিয়ে হলো, তোমার খারাপ জায়গা। তো ওর গয়নাগাটি, ওর ধন সম্পত্তি সমস্ত কিছু দেখে প্রথমত তোমার মনে লোভ জন্ম নেবে। সবার বলছি না, কিছু কিছু মানুষের যেটা হয় যে আমার থেকে ও কম ছিল অথচ ওর এত কিছু হয়ে গেল, ও এত কিছু করতে পারলো। লোভ থেকে হিংসায় সেটা পরিণত হয়। তো সেই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিভাবে বাঁচতে হবে সেটাই আজকে বলবো। দেখো, হিংসা সবাই করতে পারে, কিন্তু জানো, হিংসের গাছ তিলে তিলে বাড়লেও হিংসা করে কারোর জীবনে উন্নতি আসেনি আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। এটার প্রমাণ রাবণ রাজা নিজে। যদিও এটা আমাদের সিনেমাতে দেখিয়েছে, আসল ফ্যাক্টটা হয়তো আমরা আরও ভালো করে জানি না। তো কথায় বলে, অতি দর্পে হত লঙ্কা, অভিমানী চ কৌরবা। তো অতি দর্প আমাদের করতে হয় না। রূপ বলুন, গুণ বলুন, পড়াশুনো, টাকা পয়সা, কোনো জিনিস নিয়ে আমাদের অহংকার করা ঠিক নয়। অন্যকে দেখে হিংসা করা থেকে আমরা বাঁচতে পারি একটা ক্ষেত্রেই, যে আমাদের মনকে প্রথমে শান্ত করতে হবে, পবিত্র রাখতে হবে, যে হ্যাঁ, ও পেরেছে, ওর আছে, আমার নেই, কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা ওর মধ্যে নেই। এটা মনের মধ্যে আগে আনতে হবে। কারণ কি, আমি ওকে দেখে হিংসে করব না, আমিও চেষ্টা করব ওর মতো হওয়ার, কিংবা ওর মতো আমাকে যে হতেই হবে তার কোনো কারণ নেই, আমি আমার মতো। এই জিনিসটা যদি আপনাদের মনের মধ্যে আসে, তাহলে হিংসা জিনিসটা আসবে না। ওর সোনার কৌটো আছে, আমার কেন নেই? ওর এটা আছে, আমার কেন নেই? এই যে ওর আছে আমার নেই, নেই আর আছে, এর মধ্যে আমরা ঝুলে থাকি, আর এটাকেই বলে হিংসা। হিংসা থেকে আমি বলবো প্রত্যেকটা মানুষকে বেরিয়ে আসা উচিত। এখন যুগ উন্নত হচ্ছে, সবাই সবাইকে নিয়ে কাজ করছে, সবাইকে একসঙ্গে থাকতে হবে, আর হিংসা থেকে সবাইকে বিরত রাখতে হবে। কিন্তু সবাই তো আর বিরত হতে পারবে না, কারণ সবারই মন মানসিকতা সমান নয়। কিন্তু সেখান থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি কিভাবে বাঁচবেন? ফিরে দেখুন আপনার ছোটোবেলা, যেই ছোটোবেলায় আপনার বাবা মা আপনাকে কী শিখিয়েছিল। হয়তো বলতে পারেন যে কারো বাবা মা ছিল না, তো তার যে গার্জেন ছিলেন তিনি কি শিখিয়েছিলেন, স্কুলের টিচাররা কি শিখিয়েছিলেন, সেই সব দিনের কথা ভাবুন। তখন তো আপনার মনে কোনো হিংসা ছিল না। দেখুন, আপনি আপনার নিজের পথটা ঠিক বেছে নিতে পারবেন। তো আজকে বোঝাতে পারলাম, আশা করছি, হিংসে কী বা হিংসা থেকে কীভাবে বিরত থাকা যায়। তো আবার আমার ভিডিও যদি ভালো লাগে, আমি আরও নতুন কিছু টপিক নিয়ে আপনাদের কাছে বলবো। আপনারা আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আমি চেষ্টা করব আরও নতুন নতুন টপিক আপনাদের কাছে দেওয়ার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।